সূরা জিন ১৭ বার আর আয়াতুল কুরসি ১১ বার পড়লেই মিলবে জিনের দেখা। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো মনা জিন 2 মুভির ট্রেলারটি নিয়ে। গত বছরের মতো এই বছরও জাজ মাল্টিমিডিয়ার মতে যারা হলে গিয়ে একা মুভিটি দেখতে পারবেন তাদের ১ লক্ষ টাকা পুরস্কার দেবার ঘোষণা দিয়েছেন। মুভিটির টিজার দেখে অনেকেই ভিন্ন মতামত দিলেও কিছুদিন আগে বের হওয়া মুভিটির ট্রেলার দেখে সবাই এর প্রশংসা করেছে। তাছাড়াও মুভিটিতে আমরা প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকে দেখতে পারব, যিনি এই বছর মৃত্যুবরণ করেছেন। মূলত মুভিটি তাকেই উৎসর্গ করা হয়েছে। টিজারটির শুরুতেই আমরা রুবেলকে কবিরাজ রূপে একটি মেয়ের জিন তাড়াতে দেখতে পাই। জিন ভূত বলতে কিছু নেই, সবই চিটার বাটপার। তার স্ত্রীর এই কথার উত্তরে রুবেল আল কুরআনের সূরা জিন ১৭ বার এবং আয়াতুল কুরসি ১১ বার পড়লেই জিনের অনুসন্ধান মিলবে বলে তার স্ত্রীকে ধারণা দেয়। তার এই কথাটি শুনে তার মেয়ে তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকে এবং এর পরপরই আমরা একটি অন্ধকার রুমে মেয়েটিকে কুরআনের সূরা জিন পাঠ করতে দেখি। গ্রামের একটি বাইরের দৃশ্যও দেখানো হয়, যেখানে মনে হচ্ছে কিছু একটা বাড়ির মধ্যে প্রবেশ করছে। এই সিনগুলি সত্যিই অসাধারণ ছিল। তারপরেই তার মেয়ের কথা শুনতে পায় রুবেল। ভীত হয়ে তার স্ত্রীকে ডেকে তুলে। একা একা রুমে সে কার সাথে কথা বলছে। তারপরে রুবেল উঠে গিয়ে তার মেয়ের রুমে দরজায় আওয়াজ করতে থাকে। এই সিনটিও বেশ উত্তেজনা সৃষ্টি করার মতোই একটি সিন। দরজা খুলে সে তার মেয়েকে খাটে বসে থাকতে দেখে। সে তার মেয়েকে জিজ্ঞেস করে, মা, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? তার মেয়ে উত্তরে বলতে থাকে, বাবা, ডরাইতেছি, খাটের নিচে যেন ক্যাডা। রুবেল খাটের নিচে উকি দিতেই দেখতে পায় তার মেয়ে। সেও একই কথা বলছিল, বাবা, ডরাইতেছি, খাটের উপরে যেন ক্যাডা। অর্থাৎ এখানে একটি তার মেয়ে, আরেকটি হয়তো জিন। গাইস, আপনারাই বলুন এখানে কোনটি জিন আর কোনটি তার আসল মেয়ে। মুভিটি আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ট্রেলার দেখে আশানুরূপ বলেই মনে হচ্ছে। আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন এবং আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।